আসসালামু আলাইকুম। ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইউসুফ ইব্রাহিম আছি আপনাদের সাথে। তো আজকের ক্লাসে আসলে আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন শিখবো যে কিভাবে একটা ক্যালেন্ডার ডিজাইন করতে হয়, স্টেপ বাই স্টেপ কী কী ফলো করতে হয়, কী কী সাইজ মেজারমেন্ট বা কী কী ধরনের ক্যালেন্ডার হয়ে থাকে এবং কি একটা ক্লায়েন্টকে আসলে আমরা কী কী ফাইল প্রোভাইড করি বা একটা ক্লায়েন্টের জন্য কিভাবে ফাইলগুলো সেভ করি, ওভারঅল কিন্তু বিস্তারিত এই ক্লাসে থাকবে। তো আশা করি সবার কাছে ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এমনকি কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। তাহলে কি হবে, পরবর্তী যে ক্লাসগুলো যখন আপলোড করব সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। এছাড়াও প্রত্যেকটা ক্লাস শেষেই কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া হয়। সেই হোমওয়ার্কটা কিন্তু আপনাকে করতে হবে। করার পরে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লার্ন গ্রাফিক ডিজাইন, সেই গ্রুপে কিন্তু অবশ্যই পোস্ট করবেন এবং কি অবশ্যই লিখে দিবেন যে আমি ফ্রি কোর্স করে আসলেই প্র্যাকটিস করেছি। সবাই ফিডব্যাক দেন, এতে করে আপনার ভুলগুলা কিন্তু সবাই ধরিয়ে দিবে। পরবর্তীতে সেই ভুলগুলা কিন্তু আর হবে না। তো এইভাবেই কিন্তু আপনি ভালো ডিজাইন করতে পারবেন এবং কি ভালো ডিজাইনার হতে পারবেন। তো এছাড়াও আমার সাথে ফেসবুকে কানেক্ট হওয়ার জন্য আমার ফেসবুক প্রোফাইলে আপনারা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী যে কোনো সমস্যার কারণে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেন যে এটা একটা বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স। যারা আসলেই অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন শিখতে চান, একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলের, মানে একদম শুরু থেকে সব কিছু প্রোভাইড করা হবে, মানে সফটওয়্যার থেকে শুরু করে ওভারঅল সব কিছু থাকবে। তাদের জন্য কিন্তু আমার গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং আর একটা ডিজাইনের মূলমন্ত্র মিলে কিন্তু দুইটা কোর্স রয়েছে। দুইটা কোর্স মিলে একটা কম্বো প্যাক করা হয়েছে 1520 টাকা। তো এই কোর্সের স্টুডেন্টদের সাকসেস কিন্তু হিউজ এবং কি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। স্টুডেন্টদের ফিডব্যাকগুলো দেখার পরে যে কোনো সময় আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পারচেস করে নিতে পারবেন। এছাড়া আমাদের কিন্তু প্যাকেজিং ডিজাইনের ওপরও একটা কোর্স রয়েছে 999 টাকা দিয়ে। যে কোনো সময় কোর্সটি পারচেস করে আপনারা কিন্তু প্যাকেজিং ডিজাইনার হতে পারবেন। তো আমরা সরাসরি যে বিষয়টা আলোচনা চলে যাই সেটা হলো যে ক্যালেন্ডার ডিজাইন। তো মূল কথা হলো যে ক্যালেন্ডার আসলে প্রতি বছর শুরুতেই প্রয়োজন পড়ে। হ্যাঁ, যখন একটা বছর শুরু হয় তখনই কিন্তু নিউ ইয়ার মানে নতুন বছরে কিন্তু ক্যালেন্ডার তৈরি করা হয়। তো এই ক্যালেন্ডারটা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আপনার ওয়াল ক্যালেন্ডার আমরা দেখেছি, আপনারা হয়তো স্ক্রিনেও দেখবেন। তো ওয়াল ক্যালেন্ডার রয়েছে, তারপরে ধরেন যে আপনার ডেস্কে যেটা থাকে সেটা ডেস্ক ক্যালেন্ডার, তারপর পকেটে যেটা থাকে পকেট ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের কিন্তু আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন, তাই না? তো এই ক্যালেন্ডারগুলো আপনার আসলে ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে বা কোম্পানির ওপর ডিপেন্ড করে। কোম্পানি আসলে কোন ধরনের ক্যালেন্ডার চাচ্ছে সেটা আপনাকে জানতে হবে বা আপনাকে শুনতে হবে। যখন আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে তখন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কী ধরনের ক্যালেন্ডার প্রয়োজন পড়বে, অবশ্যই এটা জিজ্ঞাসা করতে হবে। তখন সে যদি বলে যে না আমি ওয়াল ক্যালেন্ডার চাচ্ছি বা আমি পোস্টার ক্যালেন্ডার চাচ্ছি বা পকেট ক্যালেন্ডার চাচ্ছি তখন, বা ডেস্ক ক্যালেন্ডার চাচ্ছি, তখন আপনাকে সাইজগুলো আপনাকে শেয়ার করতে হবে। আমি একটা সাইজের চার্ট আপনাদেরকে দিয়ে দিব, সেখানে কিন্তু সবগুলা রয়েছে। যেমন ওয়াল ক্যালেন্ডারের সাইজ একটা ইন্টারন্যাশনাল আছে, আর একটা ইউএস কানাডার যে সাইজগুলো আছে সেটা। পোস্টার ক্যালেন্ডার যেটা আমরা দেখি যে বেশিরভাগ রমজান মাসে যে ক্যালেন্ডারগুলো হয় আর কি বড় সাইজের। তারপরে ধরেন যে আমাদের মানে দেশেও যে বড় বড় ক্যালেন্ডারগুলো থাকে সেগুলো কিন্তু আসলেই পোস্টার সাইজের তৈরি করা হয় এবং কি এছাড়াও A3 সাইজেও কিন্তু বেশ ক্যালেন্ডার তৈরি করা হয় ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রেও। তো আপনার ক্লায়েন্টের কী ধরনের সাইজ লাগবে এটা কিন্তু আপনি জানেন না। তো আপনাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে যে হ্যাঁ তোমার কী ধরনের ক্যালেন্ডার লাগবে। যদি বলে যে না আমার ওয়াল ক্যালেন্ডার লাগবে, তখন সাইজগুলো আপনাকে শেয়ার করতে হবে যে তোমার কি এর ভিতর কোন সাইজটা তুমি নিতে চাও। তখন সেই সাইজের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু ডিজাইন করতে হবে এবং কি তার কোম্পানি সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে তার কী ধরনের কোম্পানি, সেটা কী ধরনের ক্যালেন্ডার হচ্ছে, সেটা কি একটা রমজান রিলেটেড ক্যালেন্ডার হচ্ছে, নাকি সেটা আসলে একটা কর্পোরেট বিজনেসের জন্য ক্যালেন্ডার হচ্ছে, নাকি এটা আসলে একটা ধরেন যে মেয়েদের বিভিন্ন ধরনের ক্যালেন্ডার হয়, ওই ধরনের বিভিন্ন ধরনের মানে তাদের মেয়েদের যে সার্ভিস দেওয়া হয় ওই রিলেটেড যদি বিজনেস হয়ে থাকে সেইটা মাথায় রেখেও কিন্তু আপনাকে ওই ধরনের ক্যালেন্ডার ডিজাইন করতে হবে যেন ওই ধরনের যে ইউজার রয়েছে তাদের জন্য যেন আসলেই সেটা খুব ভালোভাবে ম্যাচ করে, তাদের যেন ভালো লাগে, সেইটার কথা চিন্তা করেও কিন্তু আমরা ওইভাবে ডিজাইনটা করি। তো আপনাকে অবশ্যই সেটা মাথায় রেখে আপনাকে ডিজাইনটা করতে হবে, ক্লায়েন্ট থেকে আপনাকে বুঝে নিতে হবে। দেন আপনি যখন সাইজটা জানলেন বা সাইজটা আপনি শিওর হলেন, দেন আপনি কী ধরনের ক্যালেন্ডার লাগবে সেটা আপনি শিওর হলেন, তারপরেই কিন্তু আপনাকে কী করতে হবে, ডিজাইনের আইডিয়া নিতে হবে, ডিজাইনের আইডিয়া ক্রিয়েট করতে হবে যে কীভাবে ডিজাইনটা করতে হবে বা কীভাবে ডিজাইন করলে ভালো হয়। অবশ্যই আপনি চাইলে স্কেচ করে নিতে পারেন আপনার পেপারে, অথবা আপনি নিজে নিজে একটা ইমাজিন করে তারপরে কিন্তু ডিজাইনটা করতে পারেন। বিভিন্ন ডিজাইন দেখে একটা আইডিয়া জেনারেট করে সেভাবে করতে পারেন। তো আমাদের যে কোর্স রয়েছে সেখানে কিন্তু ওভারঅল ডিজাইন আইডিয়া থেকে সব কিছু ওভারঅল রয়েছে।
তো আমাদের এই ক্লাসে আমি যেটা করব সেটা হলো যে আমরা একটা ওয়াল ক্যালেন্ডার ডিজাইন করব। আমরা সেটা কি দিয়ে ডিজাইনটা করব সেটাও একটা মেজর বিষয়। আমরা আসলেই অ্যাডোবি ইলাস্ট্রেটর যেহেতু শিখেছি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে মানে ডিজাইনটা করব। আপনারা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ইনডিজাইন দিয়েও ডিজাইন করতে পারবেন। তো ফটোশপ দিয়ে এটা করাটা আসলে একটু কমপ্লেক্স হয়ে যাবে, তো আমরা ইলাস্ট্রেটর দিয়ে বেশি করা হয়। তো আমরা ইলাস্ট্রেটর এবং কি ইনডিজাইন দিয়ে কিন্তু আমরা কাজ করি, মানে ইনডিজাইন দিয়ে আসলে মাল্টিপল ডিজাইনগুলো আরও সহজে করা যায়। তো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করার জন্য যেটা করতে হবে, আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করতে হবে। তো আমি যদি সরাসরি স্ক্রিনে চলে যাই, এখানে আমরা আমাদের ইলাস্ট্রেটরটা কিন্তু ওপেন করাই আছে আর কি। তো আমি এখন যেটা করব, আমাকে আসলেই আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনের সাইজটাকে আমাদেরকে আসলে জানতে হবে। কোনো ডিজাইনই সাইজ ছাড়া হয় না। তো এই জন্য আমাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ডকুমেন্টের জন্য আমাকে কি করতে হয়, আমাকে ফাইলে যেতে হয়। ফাইলে যাওয়ার পরে কি করতে হয়, নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা হয়তো অলরেডি যে ক্লাসগুলো করেছেন, যারা ওগুলো মিস করেছেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নেবেন, তাহলে আপনার সব কিছু টুলস থেকে শুরু করে সব কিছু ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে। এখন যে বিষয়টা, যে নিউ একটা ডকুমেন্ট যখন উইন্ডো ক্রিয়েট করলাম, তখন আমাদের এখানে আমরা প্রথমত যেটা করতে পারি, প্রিন্টে ক্লিক করতে পারি। তাহলে আমাদের প্রিন্টের মোটামুটি সেটিংটা হয়ে যাবে, কারণ আমরা যেহেতু ডিজাইনটা প্রিন্ট করব, তো অবশ্যই প্রিন্টের সেটিংটা যদি অটোমেটিকলি চলে আসে, যেমন অ্যাডভান্স থেকে CMYK কি অটোমেটিক চলে আসছে, হাই রেজুলেশন PPI সেটা অলরেডি চলে আসছে, এটা কিন্তু আমার অটোমেটিকলি চলে আসলো, আমাকে দিতে হলো না। এখন আমাদের সাইজের বিষয়টা, আমরা সাইজ দেখেন এখানে লেটার সাইজ আছে A4, লিগ্যাল A3। তো আমরা যে ডিজাইনটা করব সেটা A3 সাইজে করব। হ্যাঁ, তো আমরা আসলে ইন্টারন্যাশনালভাবে, এটা কোনো আসলে ক্লায়েন্টের কাজ না, এটা এই ডিজাইনটা চাইলে আমি সেল করতে পারবো বিভিন্ন মার্কেট প্লেসে। সেই ক্ষেত্রে আমরা A3টা বেশি চলে, তো আমরা A3 সাইজটা কিন্তু আমরা চাইলে নিতে পারি। এছাড়াও আরও যে সাইজগুলো আমি দেখিয়েছি সেইগুলো থেকে আপনি যে কোনো একটা সাইজে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমি A3 যদি সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা ধরেন যে মিলিমিটারে যদি সিলেক্ট করি, দেখেন কত মিলিমিটার, আপনারা চাইলে এই মিলিমিটারটা লিখে দিয়েও কিন্তু ডিজাইনটা করতে পারবেন, অথবা চাইলে আপনারা ইঞ্চি সিলেক্ট করেও কিন্তু আপনারা করতে পারবেন। তো ইঞ্চিতে দেখবেন যে অনেক ডিজাইনে আপনার 11.69, তারপরে আপনার 16.54 সেটাও কিন্তু ব্যবহার করা হয়, এটাও ব্যবহার করতে পারেন, সরাসরি ওইটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন হলো বিষয়টা হলো ব্লিড কত নেবেন। আমরা কিন্তু এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে আমাদের A3 সাইজটা লিখেও দিতে পারি, অথবা এখানে সিলেক্ট করে নিতে, সেটা করে ফেলছি। ওরিয়েন্টেশন, আমাদের ডিজাইন মানে আমাদের ক্যালেন্ডারটা কীরকম হবে, আমাদের অবশ্যই পোর্ট্রেট মোডে হবে, সেটা আমরা কিন্তু করেছি। এখন আরেকটা বিষয়, এখানে আর্টবুট কয়টা নিব। এখন এখানে বিষয়টা হলো যে ক্যালেন্ডার কিন্তু বেশ কয়েকটা পেজের হয়, তাই না? দেখবেন যে আপনার 1 পেজের ক্যালেন্ডার হয়, সেখানে 12টা মাস কিন্তু থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এরকম সবগুলা মাস কিন্তু থাকে, তাই না? আবার কিছু কিছু ক্যালেন্ডার দেখবেন যে 12 পেজের ক্যালেন্ডার হয়, 12টা মাস কিন্তু আলাদা আলাদা থাকে, প্লাস একটা কভার পেজ থাকে, তাই না? 13টা পেজ নিতে হয়, মানে 13টা আর্টবুট আমাকে নিতে হবে। আরেকটা ক্যালেন্ডার রয়েছে, দেখবেন যে প্রত্যেকটা পেজে 2টা করে মাস দেওয়া হয় বা 3টা করে মাস দেওয়া হয়। মূল বিষয়টা হলো যে ক্লায়েন্টের চাহিদার ওপর, ক্লায়েন্ট যদি সে দেখা গেছে খরচটাকে আরও সাশ্রয়ী করতে চায়, সেক্ষেত্রে দেখা গেছে পেজটা কমায়। হ্যাঁ, সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ওপর। তো আমরা বেসিক্যালি 12 পেজের ডিজাইনটা করব, প্লাস একটা কভার পেজ থাকবে। তো আমরা আপাতত একটা আর্টবুটই নিব, পরবর্তীতে আমরা আর্টবুটটা কপি করে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো করতে পারবো, সেটা দেখাবো, ঠিক আছে? আর ব্লিডের বিষয়টা, ব্লিডটা আমরা কেন নিই, এটা অলরেডি আপনারা পূর্বের ক্লাসে কিন্তু জেনে ফেলছেন যে ব্লিডটা আমরা এক্সট্রা একটা এরিয়া নিই, যেটার মাধ্যমে যেটা করতে হয় যে আমরা যখন ডিজাইনটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার সময় যেন আমাদের হোয়াইট পেপার যেটা থাকে, যেটার ভিতর প্রিন্ট হয় ডিজাইনটা, একটা হোয়াইট পেপারেই তো ডিজাইনটা প্রিন্ট হবে, সেই হোয়াইট পেপারটা যেন আমার ডিজাইন অংশে চলে না আসে, ঠিক আছে? তো আমাদের ডিজাইনটাও যেন কেটে না যায়, সেক্ষেত্রে আমরা এক্সট্রা একটু বাড়তি অংশ নেই, যেটাতে আমরা ডিজাইন ব্যবহার করি, যেটা কাটিং হতে কোনো সমস্যা হবে না। এই কারণে আমরা এখান থেকে উপরে যদি ক্লিক করি, এখানে লিঙ্ক করা থাকা অবস্থায় তখন 0.125ই প্রথম দিয়ে শুরু হয়। তো আমরা এটা নিতে পারি, অথবা চাইলে 0.25ও নিতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু ডিজাইনের সাইজটা একটু বড়, হ্যাঁ 11 ইঞ্চি বা 16 ইঞ্চি। তো আমরা 0.125ই নিব, এর চেয়ে যখন বেশির দিকে যাব তখন আমরা 0.25 নিতে পারি। অ্যাডভান্স অপশন দিকে CMYK এমনকি 300 অলরেডি আছে, যেহেতু প্রিন্টের জন্য CMYK নিতে হবে। এরপরেই কিন্তু ক্লিক করতে পারবো। তো আসলে আমার ক্লাসগুলো একটু বিস্তারিত বেশি আলোচনা করি, অনেকেই পছন্দ করে, অনেকেই করে না, কারণ আমার ক্লাসগুলো আমি চাই যে একজন যে নতুন আছে সেও যেন শিখতে পারে, হ্যাঁ, সেও যেন আসলেই বুঝতে পারে।
তো আমি কি করলাম, এখন আমি একটা পেজ ক্রিয়েট করলাম। এখন এই পেজ ক্রিয়েট করার পরে এখন আমাকে একটা ডিজাইন করতে হবে। এই পেজটা কিন্তু আমাদের একটা মানে আমাদের খাতার পেপারও কিন্তু আছে, সেখানেও চাইলে কিন্তু আমরা ডিজাইন করতে পারি, মানে আমাদের ইমাজিন করতে পারি, সেটা পরিকল্পনাভাবে সেভাবে আঁকাইতে পারি, তাই না? তো এখন আমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমাকে তো অবশ্যই একটা কনসেপ্ট থাকতে হবে, তাই না? তো কনসেপ্টটা আমি কিভাবে সেখানে এক্সপ্লোর করব, কিভাবে দেখাবো? তো এর জন্য আমাকে আসলে কোম্পানি, যেহেতু আমি একটা কোম্পানির জন্য ডিজাইন করব, যেহেতু আমাকে কোনো ক্লায়েন্ট এই কাজটা দেয় নাই, যেহেতু আমি একটা সেল পারপাস বা যে কোনো পারপাসে আমি একটা পোর্টফোলিওর জন্য ডিজাইনটা করব, তো অবশ্যই তারপরেও তো লোগো থাকতে হবে। সেই লোগোর একটা ব্র্যান্ডিং ধরেই তো ডিজাইনটা করতে হবে, তাই না? তো এখানে আমি লোগোটা নিয়ে আসতে পারি। ধরেন যে আমাদের আগের যে পকেট ফোল্ডার যে ডিজাইন করেছিলাম আর ক্লাসের আগে, তো আমরা চাইলে এই কোম্পানিকে ধরেই ডিজাইনটা আমরা চাইলে করতে পারি। ধরেন যে এখান থেকে আমরা আমাদের লোগোটা নিয়ে আসলাম। হ্যাঁ, চাইলে আমাদের ব্র্যান্ডিং কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। তো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, ধরার পরে ধরেন যে আমরা এখান থেকে যে কোনো একটা অন্য একটা ব্র্যান্ডিং কালারকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। ধরুন যে আমরা ম্যাজেন্টা দিতে পারি 60, এবং কি ইয়েলো দিতে পারি 80। এটা কেমন কালার হয় আর কি দেখি। তো আমাদের অরেঞ্জ কালার দিয়েও ডিজাইন করতে পারি, বা চাইলে আমরা কিন্তু এরকম গ্রিন কালার দিয়েও ডিজাইনটা করতে পারি, তাই না? আমরা এটা আসলে আমার ব্র্যান্ডিংয়ের ওপর নির্ভর করে। তো বেশিরভাগ কালারগুলো আসলে ব্লু, তারপরে অরেঞ্জ, তারপরে রেড, তারপরে ধরেন ব্লু, এই কয়েকটা কালারই তো বেশি ব্যবহার করা হয়, তাই না? তো আমি কোন কালার নিয়ে ব্র্যান্ডিংটাকে সাজাবো সেটাও ডিপেন্ড করে আমার উপর। আর যদি ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্টের লোগোর অনুযায়ী ডিপেন্ড করেই তো আমাকে কালারগুলো নিতে হবে, তাই না? তো এখন আপাতত এটাই থাক। আমি এখন যেটা করব, আমাকে আসলে আমি যে ডিজাইনটা করব, আমি যেটা প্ল্যান করেছি সেটা হলো যে আমার এখানে একটা ক্যালেন্ডারই থাকবে, মানে একটা মাসের ক্যালেন্ডারই থাকবে। অনেক ক্যালেন্ডারে দেখবেন যে নোট থাকে, হ্যাঁ, ধরেন যে এখানে ক্যালেন্ডারে মাস থাকলো, এখানে নোট থাকে, এখানে লোগো থাকে, কোম্পানি ইনফরমেশন থাকে, এখানে একটা ছবি থাকে, সুন্দর একটা ওয়ালপেপারের মতো ছবি থাকে, এগুলাই তো থাকে, তাই না? আপনারা যদি একটু সার্চ করেন যে আমরা ওয়াল ক্যালেন্ডার, বা যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে আসলেই বিভিন্ন ধরনের ক্যালেন্ডার কিন্তু এখানে চলে আসছে। দেখেন ক্যালেন্ডারগুলা, এক এক ধরনের ক্যালেন্ডার কিন্তু এক এক রকম স্টাইলে কিন্তু হয়। দেখেন মানে এখানে তারা কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিয়েছে, আদার্স ইনফরমেশন, ঠিক আছে? এখানে কিন্তু আদার্স ইনফরমেশন এবং কি একটা ছবি ব্যবহার করেছে। তো এক এক ডিজাইন কিন্তু এক এক রকম। হ্যাঁ, এই যে দেখেন আমার ডিজাইন অনেক 19 সালের ডিজাইন কিন্তু আমারটা চলে আসছে সার্চ দেওয়ার সাথে সাথে। তো এরকম আসলেই ডিজাইনটাকে ডিপেন্ড করে আপনার করতে হবে, মানে আপনি কী ধরনের ডিজাইনটা চাচ্ছেন। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমি ধরেন যে এখানে একটা ছবি ব্যবহার করব, আর ধরেন যে এখানে উপরে ছবি ব্যবহার করব, এখানে আমি ধরেন যে মাছটা ব্যবহার করতে পারি, নিচে আমি একটা ফোন নাম্বার বা লোগো দিতে পারি, মানে খুব সিম্পলভাবে ডিজাইনটা করব আর কি। তো ডিজাইনটা করার আগে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আপনাকে মার্জিনটা টেনে নিতে হবে। মার্জিনটা নেওয়ার পরে দেন ডিজাইনটা করতে হবে। মার্জিনটা কেন নিব? আমাদের যে টেক্সট লেখাগুলো আছে সেগুলো যেন মার্জিনের ভিতরে থাকে। তো এর জন্য কী করতে হবে দেখেন, এর জন্য আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে আমাকে এই যে হোয়াইট বরাবর যেটা আছে আর কি, এই বরাবর আমি একটা শেপ ড্রয়িং করলাম। শেপ ড্রয়িং করার পরে আমি অবশ্যই শেপ ড্রয়িং করার সময় সাইজটা দেখে নেব যে ঠিকঠাক আছে কি না, বা একটু জুম করে দেখে নেব ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে তারপরে আমরা এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, যাওয়ার পরে আমরা পাতে যাব, তারপরে যাব আমরা অফসেট পাত। এখন এখানে আপনি কতটুক মার্জিন নিতে চান, মার্জিনটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার ডিজাইনের কন্টেন্টের উপর। কন্টেন্ট বেশি হলে আপনার মার্জিন কমাবেন, কন্টেন্ট কম হলে মার্জিন বাড়াবেন। তো এখানে আমরা ধরেন যে এমনি তো আমরা 0.5 নিই ফ্লায়ারের ক্ষেত্রে, তাই না? বা ছোটো ছোটো ডিজাইনের ক্ষেত্রে 0.253 পর্যন্ত নিয়েছি। এটা যেহেতু একটু বড় ডিজাইন, 0.75 আমরা চাইলে নিতে পারি। তো এটাকে আমরা ওকে প্রেস করলাম। তো আমাদের কিন্তু এখানে দেখেন আলাদা একটা কিন্তু শেপ ক্রিয়েট হইলো অফসেট পাথ করার পরে। এখন আমরা এখান থেকে মেক গাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক দিয়ে, মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে মেক গাইড করে দিলাম। এখন কি হইলো, আমাদের গাইডটা হয়ে গেল। আমরা চাইলে এই শেপটাকে আমরা জুম করে জাস্ট এটাকে বরাবর টেনে দিলাম, মানে ব্লিড বরাবর। আমাদের কিন্তু এইটাই এইখান থেকে এই পর্যন্ত এইটাই কিন্তু ব্লিড, মানে এক্সট্রা এরিয়া নিয়েছি। তো আমাদের যে এই শেপটা আছে, এই শেপটা ব্যাকগ্রাউন্ড শেপটাকে আমরা কি করতে পারি,
একদমই বরাবর করতে পারি। তো এই প্রসেসে ডিজাইন করলে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন, ক্লায়েন্ট, ডিজাইন, গ্রাফিক রিভার সব জায়গায়। তো এখন যেটা করতে হবে, এখন এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট কালারই রাখি। তারপরে এখান থেকে অবজেক্ট থেকে এটাকে লক করে সিলেকশন থেকে লক করে দিই, মানে এটা যেন ডিজাইন করতে আমার পেরেশানি না করে আর কি। তো এখন আমরা কি করব, এখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমার কি কি আছে দেখেন, এখানে কিন্তু আমার একটা লোগো আছে। দেন আমরা চাইলে আমাদের যে ইনফরমেশনগুলো আছে, আমাদের যে একটা কোম্পানির ইনফরমেশন, সেটাও আমরা চাইলে এখান থেকে নিয়ে রাখতে পারি। তো এইটা তো আমাদের একটা কোম্পানির ইনফরমেশন এইটুকুই যায়, এর পাশাপাশি জানুয়ারি যে মাসের যে ডেট থাকে সেগুলো যায়, আর পাশাপাশি একটা ছবি যায়। আপনারা যদি কিছু ডিজাইন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা ডিজাইনে কি কি যায়, সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই আগে নলেজ জানা থাকতে হবে। যেহেতু আমার এটা আছে, যার কারণে এটা নতুন করে আর রিসার্চ করতেছি না। তো আমাদের কোর্সের ক্লাসে অবশ্যই এটা নিয়ে প্রত্যেকটা জিনিসই রিসার্চ নিয়ে, মানে ক্লাসগুলো যেহেতু বড় হয় সেই ক্ষেত্রে আসলে সব কিছু বলা যায়। তো এখন কি করতে হবে, এখন আমাকে ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য আমি একটা মানে ছবি ব্যবহার করার জন্য আমি একটা শেপ নিতে পারি, সেটা ইলিপস বা পলিগন বা রেক্ট্যাঙ্গেল যেটাই হোক না কেন, আমি একটা কি করতে পারি, যে কোনো সাইজের একটা শেপ কিন্তু ক্রিয়েট করতে পারি। তো এই শেপটাকে আমরা ধরেন যে আমরা পলিগন দিয়ে যদি ডিজাইনটা করি, তো পলিগন একটা শেপ নিলাম আর কি। এটাকে আমরা ধরেন যে ঘোরাই দিতে পারি, একটা কালার আমরা চাইলে ব্যবহার করতে পারি। এখানে ধরেন যে একটা যে কোনো একটা কালার ব্যবহার করলাম। তো এখন এটা যেটা করতে পারি, এই শেপটাকে আমরা এখানে চাইলে এইভাবে ছবি ব্যবহার করতে পারি। ডিপেন্ড করে আসলে আপনার ডিজাইনটাকে আসলে কিভাবে সাজাবেন। আমি একটু সরাসরি এটাকে না ব্যবহার করে আমরা চাইলে একটু সিম্পলভাবে আমরা কিন্তু এটাকেই করতে পারি। ধরেন যে একটু মডিফাই, শেপটাকে একটু চাইলে মডিফাই করে নিলে আসলে ডিজাইনটা হয়তো দেখতে আর একটু ভালো লাগতে পারে। তো আমরা ধরেন যে এটাকে একটু মডিফাই করতে পারি, পাশাপাশি আমরা আমার কাছে আসলে শেপ নিয়ে বিভিন্নভাবে দেখতে হবে যে আসলে কোনভাবে আসলে ভালো দেখা যায়, আসলে সেটাকে আমাকে বুঝতে হবে। তো আমি যদি এটার বরাবর ব্যবহার করি, এটার বরাবর ব্যবহার করলে এইটুকু হবে। আমি কন্ট্রোল আর প্রেস করে আমরা চাইলে একটা গাইডও টানতে পারি, হ্যাঁ, আমরা দেখতে পারি যে এটার বরাবর নিলে কেমন দেখা যায়। অথবা এটা চেয়ে একটু নিচে দিয়ে দিলাম, আবার এটার নিচে যদি একটু দিই, okay। তো আসলে আমরা যত সময় দিব ডিজাইনটা আসলে তত ভালো হবে, আসলে এটা আমাদেরকে আসলে মানতে হবে। তো আমরা আনলক গাইড করে এটা এই দুইটাকে আবার ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিই। ওকে, ওকে, ধরেন যে এই শেপের ভিতরে আমি একটা ছবি রাখবো, হ্যাঁ, এটার ভিতরে একটা ছবি রাখবো। আমি লক করে দিই গাইডগুলো আবার। তো এটাকে আমি যদি ধরেন ব্ল্যাক করে দিলাম, এখন আমার তো এইভাবে রাখলে হবে না, এখানে আমি ধরেন যে লোগোটা আমি হয়তো এখানে রাখতে পারবো। হ্যাঁ, এটাকে আমি একটু উপরে আনতে হবে আর কি, সাদা শেপের নিচে পড়ে গেছে। তো অ্যালায়েন্স থেকে বিং টু ফন্ট করে দিলাম। তো আমরা ধরেন যে যদি এই কালার দিয়ে ডিজাইন করি এটাও খারাপ হবে না। আমরা চাইলে ধরেন যে সাইন সাইন 100% দিয়ে বা 80% দিয়ে ডিজাইন করলেও খারাপ হবে না। রেড কালার দিয়ে যদি ডিজাইন করি সেটাও খারাপ হবে না। তো যে কোনোভাবে আমরা করতে পারি। তো আমরা ধরেন যে আমরা যদি আজকে অরেঞ্জ কালার নিয়ে ডিজাইনটা করি, সেটাও আমরা চাইলে করতে পারি, তাই না? তো এটা আমাদের ধরেন যে ব্র্যান্ডিং কালার। তো এটাকে আমরা ধরেন যে আরেকটা কপি করব। হ্যাঁ, আমি চেষ্টা করব যে একটা শেপ দিয়ে আমি পুরো ডিজাইনটাকে আবার শেষ করে দেওয়ার জন্য। আমি ধরেন যে এই পর্যন্ত যদি এটাকে বড় করে দিই, এটাকে আর একটু বড় করি। তো ধরেন যে আইড্রপার টুল নিয়ে আমি ধরেন যে ব্র্যান্ডিং কালার যেটা অরেঞ্জ, সেটার উপর ক্লিক করলাম। দেন রাইট বাটন ক্লিক করে অ্যালায়েন্স থেকে আমরা এখান থেকে কি করে দিব, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব, নিচে করে দিলাম। তো আমাদের ধরেন যে এখানে যদি আমি এখান থেকে এটাকে
ক্রপ করে ফেলি তাহলে দেখতে পারবো যে আসলে কেমন দেখা যায় আসলে। আমাদের এখানে যেটা করতে হবে এটাকে আমাদের সাদা করে দিতে হবে, তাই না? সাদা না করলে তো দেখা যাবে না আসলে। অথবা আমরা চাইলে এটাকে আমরা 90 করে দিতে পারি। এটার কালারটা আমরা চাইলে হোয়াইট করে দিতে পারি। তো এখন যেটা করতে হবে, আমরা এখানে যেটা করতে চাচ্ছি, ধরেন যে এখানে আমরা একটা ছবি নিয়ে আসি না, আপনারা চাইলে এখানে কিন্তু সার্চ করলে কিন্তু অনেক ওয়েবসাইট পাবেন। ধরেন যে আনস্প্লাশ, হ্যাঁ আনস্প্লাশ সার্চ করলে আপনারা কিন্তু এখানে ওয়ালপেপার লিখে যদি সার্চ করেন, ওয়ালপেপার, হ্যাঁ অনেক ছবি পাবেন। হ্যাঁ, আপনার মন মতো সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা চাইলে যে কোনো ছবি কিন্তু ব্যবহার করতে পারবেন। জাস্ট ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন, বা সরাসরি আপনারা চাইলে কিন্তু এখান থেকে কপি করেও কিন্তু ডিজাইনে আপনারা ব্যবহার করতে পারবেন। ধরেন যে আমরা যদি এটাই ট্রাই করি আর কি, এটাকে একটু বড় করে নিলাম, দেন এটাকে আমাকে নিচে নিয়ে যাইতে হবে। তো আমি শর্টকাটে করলাম আর কি। তো এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলেও কিন্তু ভালো হবে। তো এরকম অসংখ্য ছবি আছে, আমরা এটাকে ডাইরেক্ট সিলেক্ট করে আমরা এখান থেকে লিঙ্ক থেকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখান থেকে ধরেন যে আমার যে আরও ছবি ডাউনলোড করা আছে সেখান থেকে একটা ছবি সিলেক্ট করি। আমার এখানে ওয়ালপেপারে আসলেই অনেকগুলা ছবি আছে, আমরা চাইলে আমাদের মন মতো একটা ছবি ব্যবহার করি। অনলাইনে খুঁজতে একটু সময় লাগে, তো ধরেন যে আমরা যদি এই ছবিটা ব্যবহার করি কেমন দেখা যাক। আমরা এটাকে একটু ছোট করে দেখি। তো এটা আসলে অরেঞ্জের সাথে ব্ল্যাকটা কিন্তু খুবই ভালো আসলে কম্বিনেশন করে। আমরা চাইলে এখানে ব্ল্যাক ইমেজটাকে ব্যবহার করতে পারি, এখান থেকে এমবেড করে দিলাম। ওকে, তো আমাদের আসলে এটার এখন আর প্রয়োজন নাই, অথবা প্রয়োজন থাকলে এটা পরবর্তীতে আমরা কেটে ফেলবো। আপাতত আমরা এখানে এইভাবে থাক। তো এখন আমাদের কি কাজ করতে হবে? এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে এখন আমাদের যে তারিখ মাস যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। এখন উপরের পার্টটা মোটামুটি ওভার হয়েছে, এখন ধরেন যে আমরা এখানে ডিজাইনের যে পার্টটা রয়েছে সেটা করতে পারি। তো আমরা এখানে ধরেন যে যেটা করব সেটা হলো যে আমরা ধরুন যে এখান থেকে টাইপ টুলটা নিতে পারি। টাইপ টুলটা নেওয়ার পর এখানে টাইপ করি 01, হ্যাঁ আগে জানুয়ারিটার জন্য ক্লিয়ার করি। তারপরে ধরেন যে আর কি লিখতে হবে, জানুয়ারি, হ্যাঁ জানুয়ারি। এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেটা করি আর কি সেটা বলি। সেটা হলো প্রথমত আসলে google.com-এ যাই, হ্যাঁ সেখানে যেটা করতে হবে যে ক্যালেন্ডার 2025 লিখে সার্চ করলে আপনি এখানে টাইম অ্যান্ড ডেট নামে একটা পাবেন আর কি, সেটাতে চলে যাবেন। এখানে দেখেন প্রত্যেকটা মানে কান্ট্রির জন্য কিন্তু আলাদা আলাদা একটা সিস্টেম থাকে। যেমন এখানে দেখেন বাংলাদেশের জন্য যেমন যেটা আছে আর কি, সেটা হলো যে দেখেন ফ্রাইডে এবং কি স্যাটারডে এইভাবে সাজানো হয়েছে, মানে সানডে থেকে শুরু হয়েছে আর কি। সানডে থেকে শুরু হয়েছে কেন? আমাদের অফিসিয়াল আদালত যে সানডে মানে রবিবার থেকে শুরু হয়, শুক্র শনি বন্ধ থাকে। তো আমাদের এই দুইটা ফ্রাইডে এবং কি স্যাটারডে আমরা রেড কালার করে দিতে পারি বা আলাদা কালার করে দিতে পারি, যেন এইগুলা বন্ধের দিন বা সবাই মোটামুটি জানে। বাট আপনি যদি অন্য কান্ট্রির জন্য যখন ডিজাইন করবেন বা ইন্টারন্যাশনাল চিন্তা করে যখন ডিজাইন করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে ধরেন যে আমরা এখান থেকে ইউনাইটেড বা ইউএসএ যেটাই হোক না কেন, কিংডম যদি ব্যবহার করি, তারপর এখানে সিলেক্ট করার পরে জাস্ট আমরা শোতে যদি ক্লিক করি, দেখেন এখানে মানডে থেকে তাদের সপ্তাহটা শুরু হয় কি সে থেকে সোমবার থেকে, এবং কি তাদের বন্ধ থাকে আপনার ধরেন যে শনি এবং কি রবিবার তাদের বন্ধ থাকে, এবং কি শুক্রবার পর্যন্ত তাদের কিন্তু অফিস চলে। তো আপনি যে পারপাসে ডিজাইনটা করবেন বা যে ক্লায়েন্টের জন্য ডিজাইন করবেন, অবশ্যই সেটা আপনি একটু জিজ্ঞাসা করে নেবেন যে তাদের উইকেন্ডটা কবে। এবং কি আপনি যদি ইন্টারন্যাশনালভাবে ডিজাইন সেলের জন্য কখনো ডিজাইন করে থাকেন, তাহলে আপনাকে ওই ইন্টারন্যাশনাল চিন্তা করে ডিজাইন করতে হবে, বাংলাদেশের কথা চিন্তা করে ডিজাইন করা যাবে না। বুঝতে পারছেন? তো এখন আপনাকে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি রেখে, এখানে একটা হিসাব আছে, যেমন জানুয়ারি রয়েছে, দেখেন এখানে একটা কলাম রয়েছে, দেখেন এখানে একটা মানে একটা কি বলে একটা সপ্তাহের যে নাম থাকে সেটা শনি রবি এইগুলার একটা ডেটের কলাম রয়েছে। দেন এখানে তারিখের বিষয় রয়েছে, দেখেন 1 2 3 4 5 5টা, তাই না? এবং কি এটা দিয়ে 6টা কিন্তু হয়েছে, তাই না? এটা দিয়ে 7টা।
তো আমাদের এখানে একটা বিষয় হলো যে কিছু কিছু মাসে দেখবেন যে হঠাৎ করেই রটা 6টা থেকে 7টা হয়ে যাবে। যেমন এখানে আছে কি না আমি একটু দেখি। এখানে কয়টা, 1 2 3 4 5 এবং কি 6, কিছু কিছু আছে 7টা নিতে হয় আর কি। আমি যদি আপনাদেরকে সেটা দেখাতে পারি আর কি, এইটাতে সম্ভবত হবে 1 2 3 4 5, এটা দিয়ে 6, এটা দিয়ে 7। তার মানে আমাদের 7টা রয় নিয়েই আসলে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। এটা কোনো বছরে যদি এরকম হয় আর কি যে আসলে 6টাতেই হয়ে গেছে, ওইভাবে সিস্টেমে পড়ে গেছে, তাহলে সেটা ভিন্ন কথা। বাট আপনাকে আসলে এখান থেকে দেখে নেওয়াটা ভালো, যেহেতু এটা আমাদের এখন 7টা কলাম নিয়েই করতে হবে। কারণ এখানে যদি আমি 6টা নিয়ে করি, এই একটা মাসে জুন মাসের ক্ষেত্রে যায় সমস্যায় পড়বো, সেখানে একটা জায়গা খালি পড়বে। ঠিক আছে, তো আমাকে এখানে চিন্তা করতে হবে, এখান থেকে আমরা ডেটগুলো কপি করেও ব্যবহার করতে পারবো, সমস্যা হবে না। তো আমরা এখানে কি করব, মানডে থেকে আমরা যেহেতু ইন্টারন্যাশনালভাবে ডিজাইনটা করব, যার কারণে আমরা ইন্টারন্যাশনালভাবেই কিন্তু আমরা এটা কাজগুলা করব আর কি। তো এখানে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের এগুলো যদি আমরা মানডে টুইসডে এগুলো যদি ফুলভাবে দিই, সেটা আমার ওপর ডিপেন্ড করে। আমরা যদি শর্ট করে লিখি, সেটাও আমার ওপর ডিপেন্ড করে আমরা কীভাবে ডিজাইনটাকে সাজাবো সেটা। এখন যেটা করতে হবে, কিছু কিছু ক্যালেন্ডার রয়েছে, যেমন আরবি, তারপরে আপনার কি বলে ওটাকে, বিভিন্ন বাংলাদেশের জন্য বাংলা, এইগুলা কিন্তু একটা ক্যালেন্ডার থাকে, মানে একটার ভিতর আরেকটা থাকে। সেটা যদি আপনি করতে চান, তাহলে যেটা আপনাকে করতে হবে, ম্যানুয়ালি আপনাকে চাইলে করতে পারেন। যেমন এখানে ধরেন যে এইভাবে আপনি সাজাবেন আর কি, এইভাবে সাজাবেন, মানে কয়টা, এইভাবে সাজানোর পরে এইভাবে জাস্ট কপি করবেন। ধরেন যে আমি এটা কপি করে জাস্ট আপনাকে দেখাচ্ছি আর কি, এটা লাস্টেই আর কি, আপনি আগেই না, সরি, এখানে প্রত্যেকটার জন্য আপনি আরেকটা কপি করে রাখবেন। হ্যাঁ, এইভাবে কপি করে এখানে আরেকটা কপি করে, দুই কালার করে রাখবেন। রাখার পরে আপনার যে সপ্তাহ যে 7 দিন, সেইগুলো আপনি এইভাবে জাস্ট কপি করে সেমভাবেই করবেন। করার পরে সেইভাবে আপনাকে আরেকটা অল্টার প্রেস করে কপি করে এইভাবে আপনি একটা মাসের জন্য রেডি করতে পারবেন। এটা যদি আপনি একটার ভিতরে যদি বিভিন্ন মাসের নাম, মানে মাসের বলতে আসলে বিভিন্ন মাসের তারিখ যদি আপনি অ্যাড করতে চান, এইভাবে আপনাকে ম্যানুয়ালি প্রসেসটা ফলো করতে হবে। বাট আমি এইভাবে ম্যানুয়ালি প্রসেসভাবে ডিজাইন করি না। যদি কখনো ওই রকম কয়েকটা ইয়ের হয় আর কি, কয়েকটা ল্যাঙ্গুয়েজের যদি আসলেই তারিখগুলো ব্যবহার করতে হয়, তাহলে সেটা করা হয় আর কি। তাছাড়া আমি আরেকটা ফরম্যাট ব্যবহার করি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো, আমরা প্রথমত এখান থেকে 01, হ্যাঁ, প্রথম মাসটা আমরা আসলে সাজাই ফেলি। দুইটাকে কন্ট্রোল-T প্রেস করে আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেল নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে অল ক্যাপস করে দিতে পারি। তো এখন কি ফন্ট ব্যবহার করব সেটাও একটা ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে ধরেন যে ক্যারেক্টার প্যানেল থেকে মনসিরার ফন্টটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এটা আমরা চাইলে একটা লাইট দিয়ে রাখি আর কি। তো 01 এই ফন্টটা ধরেন যে আমি কত ব্যবহার করব, ধরেন যে আমি এখান থেকে কত আছে, 72 পর্যন্ত আছে, তাই না? আমরা ধরেন যে এখান থেকে 96 করে দিলাম, একটু বড় ফন্ট করে দিলাম। আর এটা জানুয়ারি, এটা আমরা চাইলে সেমি বোল্ড ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের এখানে আরেকটা কাজ করতে পারবো, এখানে আমাদের 2025 স্পেস দিয়ে আমরা চাইলে এখান থেকে শিফট প্রেস করে আমরা একটা দাড়ি ব্যবহার করে দুইটা স্পেস দিয়ে 2025টা লিখতে পারি। হ্যাঁ, তো আমাদের জানুয়ারি চেয়ে 2025টা ছোট মনে হচ্ছে, তাই না? তো এটাকে চাইলে আমরা একটু বড় করে দিতে পারি। এটাকে আমরা আর একটু ছোট করি। চাইলে এইটার মাঝখানে যে দাড়িটা আছে, এটার কালারটা আমরা এখানে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এটাকে আমরা কালারটাকে আলাদা ডিফারেন্ট করে দিতে পারি। আর লেখার যে কালারগুলো আছে, এগুলো আমরা 90% ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, একদম সরাসরি ব্ল্যাক না ব্যবহার করাই মানে আমার কাছে মনে হয় ভালো লাগবে আর কি। চাইলে এটাকেও আমরা অরেঞ্জ কালারটা আইড্রপার টুল দিয়ে করে দিলাম। এখন আসলে সাজাইতে আসলে একটু সময় লাগবে। আমরা যদি ডিজাইনটাকে ভালোভাবে সাজাই, এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, রাইট অ্যালাইনমেন্ট করতে হবে। ক্লায়েন্ট যদি কখনো এটা চেঞ্জ করতে চায়, যেন আসলেই রাইট অ্যালাইনমেন্ট খুব সহজেই যেন চেঞ্জ করতে পারে আর কি। যেমন কখনো যদি আমরা যখন ফেব্রুয়ারি চেঞ্জ করব, যদি এটা এই দিক দিয়ে রাখতাম তাহলে কিন্তু হতো না। হ্যাঁ, দেখেন এখানে ওই দিকে কিন্তু যাবে আর কি, সেটা মাথায় রেখে আপনাকে ডিজাইনটা করতে হবে।
এখন যেটা করতে হবে এইভাবে সিলেক্টটা করলাম, হ্যাঁ। তো এখন আমাদের যে মাস ঠাস আছে মানে মাসের যে নামগুলো আছে সেগুলো কিন্তু আমাকে করতে হবে। তো এই জন্য আমি টাইপ টুল নিলাম, মানে আমি কতটুকু জায়গা নিব আর কি সেটা এখান থেকে টাইপ টুল নেওয়ার পরে দেখেন এটা কি প্রসেসে করি সেটা একটু খেয়াল রাখবেন। তো ধরেন যে আমি কতটুকু বক্স নিতে চাবো, যদি এতটুকু বক্সে যদি আমি সাজাতে চাই তাহলে এতটুকু বক্স নিব। আর যদি আমি বড় বক্স মানে আমি কতটুকু এরিয়ার ভিতর আমি প্লেসমেন্ট করব সেইটা আমি একটা বক্স ক্রিয়েট করব। ধরেন যে আমি এখান থেকে নিচে আমি কন্ট্যাক্ট ইনফরমেশন দিব, যার কারণে আমি এখানে এই পর্যন্ত আমি একটা বক্স ক্রিয়েট করব, হ্যাঁ এই পর্যন্ত। তো এইটা আমাদের ফন্ট সাইজটা মানে লরেম ইপসাম যেটা আছে এটা আমরা চাইলে এইভাবে একদম ছোটো ফন্ট করে দিতে পারি, 14 ফন্ট করে দিলাম আপাতত। তো আমার এখানে লেখা আছে ধরেন যে মানডে টুয়েসডে এইগুলো আমার লেখা আছে, আমি যেভাবে সাজাবো আর কি। আপনি যদি স্যাটারডে থেকে শুরু করেন বা সানডে থেকে শুরু করেন সেভাবে সাজাবেন। তো আমি এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, দেন আমি এটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম এই জায়গায়, হ্যাঁ এই যে বক্সটা যেটা নিলাম আর কি সেটা। তো এখন এটাকে আমি সেন্টার করে দিই, হ্যাঁ সেন্টার করে দিলাম। এখন যেটা করবো দেখেন এটাকে আমাকে রতে ভাগ করতে হবে। আমি কয়টা বলছিলাম 7টা বাই 7টা, তাই না? তো জানুয়ারি এগুলো তো লেখা আছেই। তো আমরা এখান থেকে এটা এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় বক্স নিতে হবে অবশ্যই, তারপরে এরিয়া টাইপ অপশনে যাইতে হবে। যদি বক্স না নেন সরাসরি এটা কিন্তু এরিয়া টাইপ অপশন কিন্তু শো করবে না, দেখছেন শো করতেছে না। তো অবশ্যই বক্স সিলেক্ট করতে হবে। বক্স নেওয়ার পরে আপনাকে এখান থেকে এরিয়া টাইপ অপশনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আপনি অবশ্যই এখান থেকে প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করলে সব কিছু দেখতে পারবেন। তো আমি কয়টা রোয়ার কথা বললাম 7টা, হ্যাঁ আপনার কয়টা লাগবে সেই অনুযায়ী আপনি নিয়ে নেবেন। দেন আমাদের কলাম কয়টা লাগবে, আমাদের এখান থেকে ধরেন যে আমরা 7টা কলাম নিয়ে নিব, আপনার যে কয়টা লাগে সেভাবে আপনি নিতে পারবেন। এখানে গাটার মানে কি, এই যে মাঝখানে একটার মাঝখানে আরেকটা যে গাটার রয়েছে সেটা। আমি আসলে গাটার ব্যবহার করি না, অনেকেই গাটার ব্যবহার করতে পারে, আপনিও চাইলে গাটার ব্যবহার করতে পারেন। মূল কথা হলো যে একটার থেকে আরেকটার মাঝখানে একটা গ্যাপ, সেই গ্যাপটাকেই আসলে গাটার বলা হয়। তো আমি আপনারা নিতে পারেন, আমি যেটা করি গাটারটাকে 0 করে দিই, এটাকেও আমি 0 করে দিই। এখন দেখেন এটাকে আমরা প্রিভিউ দিয়ে দেখি যদি গাটার নাই, হ্যাঁ। তো এখান থেকে আমি লিডিং ব্যবহার করি। লিডিং ব্যবহার করলে সেটা মাঝখানে হয়ে যায়, হ্যাঁ দুইটার মানে এই বক্সের মাঝখানে হয়ে যাবে। এখানে আরও অপশন রয়েছে দেখেন, এক্স মানে উপরে চলে গেল। আমরা লিডিংটা ব্যবহার করলে মাঝখানে হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখানে আমি আর কিছু তেমন একটা করি না। এখান থেকে আপনারা উইথটাকে আপনারা মানে বাড়াইতে চাইলে আমি বাড়াবো না, আপনারা চাইলে এখান থেকে ধরেন এটাকে আমি কপি করি আগে, এটাকে আপনারা চাইলে এখানে দেখেন ছোটো করতে পারবেন। ছোটো এইটুকুই দেখেন ছোটো হয়েছে। তো আমরা যেটা করব আগে যেটা আছে সেটাই ব্যবহার করব। এখান থেকে হাইটটাকে আপনারা চাইলে বড় বক্সের হাইটটাকে আপনারা চাইলে বড় ছোটো করতে পারবেন আর কি, ঠিক আছে? তো আমরা এখান থেকে ধরেন যে আমরা 3.5 দিয়ে দিতে পারি এতটুকু, অথবা আমরা 3.25 দিয়ে দিতে পারি। আগে কত ছিল জানি না, বাট এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু মানে হয়ে গেছে আর কি, মানে হয়ে গেছে। এখন যদি অনেক সময় দেখা যাবে, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, টেক্সট ফলোটা কীরকম হবে। যদি এইভাবে টেক্সট ফলোটা হয় তাহলে একরকম, আর যদি এইভাবে যাওয়ার পরে আবার এই দিক চলে আসে সেটা একরকম। দেখেন নিচের দিকে যদি দিই দেখেন এটা কলাম সিস্টেমে চলবে, হ্যাঁ। আর এটা যদি র সিস্টেমে যদি দেন তাহলে সেটা সেভাবে হবে। তো আমরা ওকে প্রেস করে দিলাম। এখানে আপনার হয়তো অনেক সময় এটা নিচে চলে আসতে পারে, যেমন এখানে দেখেন ফ্রন্ট সাইজটা বড় করি তাহলে দেখবেন নিচে চলে আসতেছে, আপনারও এরকম হইতে যাইতে পারে। তখন দেখেন এখানে লেখা কিন্তু মানে একটার থেকে আরেকটা চলে গেছে বক্সের ভিতর। তো অবশ্যই তখন ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে ফন্টটাকে ছোটো করে দেবেন। এখান থেকে আমি ধরেন মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দেওয়ার পরে ধরেন যে এখান থেকে আমরা ফন্টটা 15 করে দিতে পারি। এটা আমরা চাইলে Ctrl+T প্রেস করে আমরা এখানে অল ক্যাপসটাকে অফ করে দিতে পারি, তাহলে আমাদের ফন্টটা আর একটু বেশি ব্যবহার করতে পারবো। তো আমরা ধরেন যে 15 রাখি। আর এখান থেকে আমাদের লাইন স্পেসটা দিয়ে আমরা মানে আমরা এখান থেকে মাঝখান বরাবর করব আর কি, হ্যাঁ। আমাদের লাইন স্পেস যদি এইভাবেই যদি হয় আর কি, এখানে দেখে নেবেন যে মাঝখানটা কোন বরাবর হয়, সেই অনুযায়ী আপনি আপনাদের লাইন স্পেসটা ব্যবহার করবেন, যেভাবে আপনার আসলেই ভালো দেখা যায় আর কি। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো আমি যদি এটার নিচে একটা শেড দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব, এই যে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে এই বরাবর ধরেন যে আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পরে ধরেন যে এটা আমরা গ্রে কালার ব্যবহার করলাম, রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। তো এটা বরাবর হয়েছে কিনা এটার উপর ক্লিক করলে আমরা আসলে দেখতে পারবো যে এটা আসলে হইলো কিনা।
তো এটার ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, যেটা ভালো হয় আর কি, এখান থেকে কন্ট্রোল আর প্রেস করলে গাইডটা আসলে এখান থেকে এই বড় বড় একটা গাইড যদি আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই মানে আপনি সব কিছু সাজাইতে পারবেন এরকম। এটা একটা বিষয়। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে লেখাগুলো আছে সেগুলো তো করতে হবে, তাই না? তো এখন যেটা করতে হবে, এখান থেকে সানডের পর থেকে আপনাকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলাম, দেখেন এখানে ওয়ান চলে মানে লেখারই আসলো 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আপনাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি লিখতে হবে। একবার লিখলেই হবে, এরপর এগুলো আসলে লিখতে হয় না। এভাবে করলে আপনার এটাই একটু সুবিধা, আপনি পরবর্তীতে ক্লায়েন্টও আসলে এটা এডিট করতে সুবিধা হবে। আমরা 26, হ্যাঁ, 27, 28, তো আমরা 30 পর্যন্ত আপাতত রাখি। হ্যাঁ, এখন আপনি যদি চান যে এই ইগুলা এইভাবেই থাকবে, সেটা করতে পারেন। আপনি চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারেন বা যেটাই করতে পারেন। আপনি যদি মানে রাইটে লেফটে করতে চান সেটাও করতে পারবেন। বাট এখানে লেফটে করলে দেখেন এটার সাথে কিন্তু এটা লেগে গেছে। বাট এই ক্ষেত্রে যেটা হবে, আপনার এটাকে তখন গাটারটা ব্যবহার করতে হবে, মানে এটার সাথে মানে আমরা কিন্তু কোনো স্পেস থাকতেছে না, মানে একটু ফাঁকা থাকতেছে না, একদম কলামের সাথে লেগে গেছে, ওই ক্ষেত্রে আপনি গাটার নিতে পারেন। তো আমি যেহেতু সেন্টারে ব্যবহার করতেছি, এই ক্ষেত্রে আমার গাটার প্রয়োজন পড়ে নেই, মানে এখানে যে একটা গাটারের অপশন যেটা বললাম আর কি, এই কাটারটা একটা থেকে আরেকটার গ্যাপ নিতে হয় না আর কি। তো আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, আমি যেটা করতে পারি, আমরা এখানে আরেকটা মানে লাইন টানতে পারি, তাহলে হয়তো দেখতে আরেকটু ভালো দেখা যাইতে পারে। তো এই বরাবর একটা লাইন নিয়ে নিলাম। ওকে, এটা আমরা দিব, ধরেন যে আমরা এখান থেকে একটু ডার্ক করে দিলাম, বা আমরা ওখানে যেটা নিয়েছি সেটাই আমরা ব্যবহার করি। এখন আরেকটা বিষয়, এখান থেকে আবার নিব, মানে আমরা এখান থেকে জাস্ট এটাকে বরাবর রাখবো আর কি, অথবা আপনারা চাইলে করেও নিতে পারেন। আইটপার টুল নিয়ে নিলাম, এখান থেকে আবার নিতে হবে, তারপরে ধরেন যে আবার পরে একসাথে আমি কালারগুলা করতেছি, এটা নিলাম। আসলে এগুলা ডিজাইন আসলে অনেক সময় নিয়ে আপনাকে করতে হবে, অনেক, এটা যদি আরো ভালো করতে যায় আসলে আরো অনেক সময় দিতে হবে, আসলে সময় সারা ডিজাইন হবে না। তো সবগুলাকে আমরা এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে, তারপরে ধরেন যে এইগুলা সিলেক্ট করলাম, তারপরে এটার উপর ক্লিক করে ওই কালারগুলো আমি নিয়ে আসলাম, আবার কন্ট্রোল 3 দিয়ে আগেরগুলো নিয়ে আসলাম। এখন কলামগুলা করতে হবে আমাদেরকে। তো কলাম আমরা আসলে একটা আগে করি, এখান থেকে ধরেন যে এখানে পয়েন্ট রাখলাম, রাখার পরে এই পর্যন্ত রাখি, কারণ আমার নিচে আরেকটা হইতে পারে যে মানে যে কলামটা নিয়েছি সেই পর্যন্ত আমাকে নিতে হবে, দেন আরেকটা নিতে হবে। এখন যেটা করব আর কি, এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলে সবগুলা সিলেক্ট হবে। এখানে একটা ছোট নিয়ে ফেলছি অলরেডি, এটা আমাদের ছোট হয়েছে, এটাকে আমরা টেনে শিফট প্রেস করে আমাদের ওই বরাবর আমরা করে দিলাম। এটাকেও ঠিক আছে মনে হয়। সবগুলোকে সিলেক্ট করে দেখি সব ছোট বড় আছে কিনা, না ঠিক আছে। তো আমরা উপর দিকেও চাইলে কিন্তু টেনে দিতে পারি, হ্যাঁ। সেক্ষেত্রে যেটা করতে হয়, কন্ট্রোল C, আবার ধরেন যে কন্ট্রোল F, মানে ওইটার উপরে আরেকটা কপি করে নিলাম, দেন এটাকে আমরা টেনে এই দিক উপর দিক চাইলে আমরা করে দিতে পারি। উপর দিক করে দেওয়ার পরে আমরা চাইলে এটাকে হোয়াইট কালার করে দিতে পারি, তাহলে আমাদের এটা বোঝা যাবে আসলে। এটাকে চাইলে আমরা একটু এই পর্যন্ত দিই, তাহলে জয়েন হয়ে গেল। হ্যাঁ, এখন কন্ট্রোল 3 প্রেস করলে একটু দেখা যাবে, আপনার হয়তো দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু দেখতে ভালোই লাগবে আর কি। পরবর্তীতে এটা চলে আসলে এটাতে হয়ে যাবে। তো আমরা চাইলে এইগুলা এটার লাইনটাকে আর একটু চিকনও করে দিতে পারি, হ্যাঁ, তাহলে হয়তো দেখতে আর একটু ভালো লাগতে পারে। দেখি আমরা একটু চিকন করে দেখি, এটাকে ধরেন যে 0.5 করে দিলাম, একটু চিকন করে দিলাম।
জাস্ট হালকা দেখা যাক, সমস্যা নাই। মানে এখানে যে কিছু আছে সেটা বোঝা গেলেই এনাফ আর কি, প্রিন্ট হলে যেন বোঝা যায় আর কি। চাইলে আমরা আরেকটু ডার্ক করে দিলাম, চিকন করে দিলাম, বাট আরেকটু ডার্ক করে দিলাম। ওকে, তো এখন আমরা চাইলে এই যে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, চাইলে আমরা এগুলাই ব্যবহার করে দিতে পারি, তাহলে আমাদের সময়টা একটু সেভ হবে। ধরেন যে আমরা এটাকে সবগুলাকে, তিনটাকে সিলেক্ট করলাম। এখন আমি চাইলে হঠাৎ করে এখানে লাট অফ রোবোটো ফন্ট ব্যবহার করব না, আমরা চাইলে মনসিরাত যেটা ব্যবহার করেছি সেটি আমরা ব্যবহার করে দিই। কন্ট্রোল টি প্রেস করে ফন্ট সাইজটাকে একটু চাইলে ছোট করতে পারি। এখানে আমাদের আইকনগুলোকে কালার করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা যদি হোয়াইট কালার, তিনটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপরে আইড্রপার টুল নিলাম, তারপরে আমরা এখান থেকে কি করব, অরেঞ্জে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমাদের যে কালারটা রয়েছে এটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা আইড্রপার টুল দিয়ে কি করব, এটাকে আমরা সাদা করে দিলাম। ওকে, এখন এই তিনটাকে এখানে যদি আমি নিয়ে যাই আর কি, দেখা যাচ্ছে না, তাই না? অ্যারাইজ টু বিং টু ফন্ট করে দিলাম, তাও দেখা যাচ্ছে না। এর কারণ হলো সাদা। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আইডিয়া করে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা কালারটাকে আমরা এখান থেকে ফিল কালারে সিলেক্ট করার পরে তারপরে এখানে ক্লিক করলাম, হয়ে গেল। তো এখন চাইলে আমাদের ফন্টগুলোকে আমরা ছোট করব একটু, আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে গাইডটাকে নিয়ে আসলাম, তারপরে আমরা দেখি টেনে একটু ছোট করলাম, টেনে ছোট করার পরে দেখি আসলে কি অবস্থা হয় আর কি। এখান থেকে আমরা চাইলে জাস্টিফাই করে দিই। এখন আমরা ফন্ট ছোট করতে হবে কিনা এটা একটু আমরা দেখি। তো আমরা এখানে 17 আছে না, আমরা 16 করে দিই। এইগুলা ফন্ট আমরা কত ব্যবহার করেছি, চাইলে এগুলাকে একটু বড় করে দিতে পারি, কারণ তারিখগুলা একটু বড় হওয়াটা উচিত। 18 করে দিতে পারি আমরা চাইলে, অথবা 16 থাক। হ্যাঁ, 16 করে দিলাম। এটা আমাদের 15 থাক, উপরেরটাও আমরা 15 ব্যবহার করেছি, কারণ এগুলো আমাদের অতটা হাইলাইট করতে হবে না, তারিখটা হাইলাইট করলেই এনাফ। তো এখন এটা কিন্তু আমাদের মোটামুটি যদি আমরা বলি সেটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের স্যাটারডে যে সানডে তারিখগুলো রয়েছে সেটা কিন্তু আমাকে কি করে দিতে হবে, তো এখানে আমাদের একটু মিলাইতে হবে। আর একটা বিষয় হলো যে আমাদের এখানে শুরুটা হয়েছে কত তারিখ থেকে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে কি করব, এখানে টি প্রেস করে এখানে এন্টার প্রেস করলেই কিন্তু জায়গা মতো হয়ে যাবে। ঠিক আছে, সানডেতে 26 তারিখ, এগুলো একটু দেখে নেবেন যে 26 তারিখ সানডেতে হচ্ছে কিনা, একটু দেখে নিলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। এখন কভার পেজ করার জন্য ধরেন যে এই শেপটা আমি আপাতত রাখি, এটা ব্যবহার করে কভার পেজটা করতে হবে যেহেতু। তো এখন এই যে প্রার্থী শেপটা, এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি অথবা ক্লিপিং মাস্ক করতে পারি। তো আমরা অবজেক্ট থেকে আনলক করে দিলাম। আনলক করার পরে আমরা আনলক কেন করলাম, এই সাদা শেপটা আনলক করলাম, এটার সাথে ধরে এটা কেটে দিব। এই সাদা শেপটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে আমরা অরেঞ্জ যে ইটা আছে সেটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। হ্যাঁ, এখান থেকে শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে অল্টার প্রেস করে জাস্ট এখান থেকে ক্লিক করলেই এটা কেটে গেল। ওকে, তো আমাদের লোগোটা অনেক ছোটো, লোগোটাকে আমরা একটু বড় করে দিই, লোগোটাকে আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি। হ্যাঁ, তো আমরা যদি কন্ট্রোল শিফট এইচ প্রেস করি তাহলে আমরা আসলে দেখতে পারবো যে আসলে কেমন দেখা যায়। মোটামুটি আমরা যদি বলি, আমরা এখানে যদি দেখতে কেমন দেখা যায়, আর আমরা চাইলে আরেকটু, এখানে কিন্তু আরেকটা লেখা আসবে, যার কারণে জায়গাটা কিন্তু আছে, যে কোনো জুন মাসের ক্ষেত্রে কিন্তু এটা নিচে চলে আসবে। হ্যাঁ, তো এখন আমরা আরও যে পেজগুলো থাকবে সেগুলোকে কিভাবে আমরা রেডি করব সেটা আমাদের আসলে দেখার বিষয়, তাই না? তো এটাকে দেখেন, এখানে সব ঠিক আছে, লেফট কি আছে। তো আমাদের সবগুলা কাজ যখন হয়ে যাবে, শুধুমাত্র কালারিংটা পরে করবেন। কালারিংটা পরে করবেন এই কারণে, কালারিংটা দেখা গেছে যে তারিখটা এখন যদি কালারিং করি আর একটা যদি কপি করি তো ওই ক্ষেত্রে সমস্যা হবে, কালারিংটা আপনাকে পরে করতে হবে। তো আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে গাইডটাকে নিয়ে আসলাম। তো এই গাইডগুলো আমরা ধরেন যে আনলক করে দিলাম, রাইট বাটন, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে কি করব, আর্টবোর্ডে ক্লিক করব। আর্টবোর্ডে ক্লিক করার পরে আপনার কয়টা লাগবে সেইভাবে আপনারা যখন ফাইনাল হবে, ডিজাইনটা মোটামুটি যখন ফাইনাল হবে তখন
এইভাবে আপনারা কি করবেন, কপি করবেন। হ্যাঁ, ধরেন যে আমি 4টাই কপি করলাম। ওকে, তারপরে ধরেন যে আপনারা সবগুলোকে সিলেক্ট করে আবার কপি করতে পারবেন। হ্যাঁ, এইভাবে কপি করার পরে সেইভাবে করতে পারবেন। তো আপনার কম্পিউটার যদি একটু হয় আর কি, মানে লো কোয়ালিটি হয়, তাহলে কিন্তু স্লো কাজ করবে। তো এইভাবে আপনারা একটা একটা করে কাজ করে তারপরে আরেকটা কপি করতে পারেন, অথবা একসাথে সবগুলা কপি করে এরকম করতে পারেন। তো আমি ধরেন যে একটা ক্লিয়ার করব আর একটা করব। তো এখানে ফেব্রুয়ারি লিখতে হবে, তাই না? তো এখান থেকে ধরেন যে ফেব্রুয়ারিটা আমি কপি করলাম। ওকে, তো এখান থেকে আমরা ফেব্রুয়ারিটা পেস্ট করে দিই। ওকে, হয়ে গেছে, তাই না? তো এখন এখানে আমাদের শুরুটা হয়েছে কত, মানে এখানে আমাদের শনিবার থেকে। এখানেও আমাদের দেখে কাজ করতে পারবো। যেমন এখানে দেখেন, যেহেতু আমাদের এখানে শেষ হয়েছে কবে, এটা 31শে মার্চ ছিল, তাই না? এটা আমরা আরেকটা এন্টার প্রেস করে 31 করে দিই। তো 31শে যদি আমাদের ফ্রাইডে হয়, তাহলে স্যাটারডেতে আমাদের কি হবে, 1 তারিখ হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমরা এখান থেকে স্যাটারডে পর্যন্ত নিয়ে যাব। তারপরে এখান থেকে 28শে মাস, তো আমরা এখান থেকে 28 ক্লিক করে দিলাম। এখানে আমাদের 2 হয়ে গেল, তাই না? তো আমাদের কি করতে হবে, এটাকে আইডোপার্ট মানে কি বলে, আউটপুট টুলটা নেওয়ার পরে আরেকটা কপি করতে হবে। তো আরেকটা কপি করলাম। আরেকটা কপি করার পরে এখানে প্রথমত 3 দিয়ে দিলাম, তাই না? তারপরে আমাদের এখানে মার্চ লিখেও দিতে পারেন। তো আমি এখান থেকে ধরেন যে মার্চ লিখে দিলাম। মার্চ মাসটা শুরু হয়েছে কত তারিখ থেকে, এটাও শনিবার থেকে, এটা 31শে মাস। তো আমরা এখানে শনিবার থেকে আসে, বাট এটাকে আমাদের কি করতে হবে, 29, হ্যাঁ 29, তারপর হলো 30, তারপরে 31। দেখেন এটাও কিন্তু 7টা, 1 2 3 4 5 6 7টা কিন্তু কলাম লাগতেছে। এই ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি 31শে মাসের ক্ষেত্রে পেয়ে গেছি। তো এটা যদি আমাদের করা না থাকতো, তাহলে তো আমাদের দেখতে খারাপ লাগতো, তাই না? তো এটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এই ছবিগুলো আমরা অন্য ছবি, যে কোনো একটা ছবি কিন্তু আপনারা প্রত্যেকটা মাসের জন্য আলাদা আলাদা ছবি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো ধরেন যে আমরা এখানে যে কোনো একটা ছবি, আরেকটা ছবি যদি দিয়ে দিলাম, ধরেন যে এটার জন্য এটা একটা ছবি দিয়ে দিলাম, আর এটার জন্য আরেকটা। তো এখন আসি কভার পেজের ক্ষেত্রে। তো এইভাবে আপনাকে কি করতে হবে, 12টা মাস কিন্তু আপনাকে এইভাবে করতে হবে, করার পরে যেটা করতে হবে, এখান থেকে আমরা আরেকটা ফাইল উপরে নিয়ে যাই। নেওয়ার পরে এটাকে ধরেন যে আমরা কভার হিসেবে যদি করি আর কি। তো কভারে সাধারণত যেটা হয় আর কি, সেটা হলো যে আমরা কিন্তু কোনো ধরনের কি বলে করব না, এইগুলা কিন্তু থাকবে না। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। তো এইগুলো আমরা কলামগুলোও ডিলিট করে দিই। আমাদের এখান থেকে লক করে দিই, গাইডটাকে আমাদের অবশ্যই লক করতে হবে। তারপর শেপটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে দিতে হবে, কারণ আবার নতুন করে এখানে কাজ করতে হবে, তো যেই কারণে। তো এখানে যেটা করতে হবে, আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিব আর কি। হ্যাঁ, এখানে আসলে আহামরি কোনো কাজ করা হয় না, জাস্ট এটাকে আমি চাইলে একটু বড় করে দিই। একটু বড় করে দিলাম। ওকে, হালকা বড় করে দিলাম। এটাকে চাইলে আমরা আর একটু নিচে নামাই দিই, অথবা এটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই। হ্যাঁ, আগে রিলিজ করে দিলাম। এটাকে রিলিজ করে দেওয়ার পরে আমরা চাইলে দেখি এটাকে আর একটু বড় করা যায় কি না। হ্যাঁ, এটাকে আর একটু অন্যভাবে ট্রাই করি আর কি। এই দিক টেনে বড় করি আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু ক্যালেন্ডার থাকবে। হ্যাঁ, 2025 আর ক্যালেন্ডার, এই দুইটা লেখাই কিন্তু থাকবে। তো এটাকে আমরা ধরেন যে ক্যালেন্ডারে লেখা দিয়ে দিলাম। তারপরে ধরেন যে এখানে কি লিখবো, ক্যালেন্ডার। ওকে, এগুলো অবশ্যই আমরা এখান থেকে লেফট প্যারাগ্রাফ করে দিলাম। দেন এটাকে আমরা আমাদের অনুযায়ী আমরা ছোটো বড় করবো আর কি, যেভাবে আমাদের আসলে ভালো লাগে আসলে। এটাকে ধরেন যে আইটোপার টুল নিলাম, এটাকে আমরা একটু কালারিং করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, এই জন্য আরেকটু জায়গা রাখি।
এখন আবার আমরা কন্ট্রোল আল্টার 2 দিয়ে এই সাদা শেপটাকে আমরা কি করলাম, আনলক করলাম। দেন এটাকে ব্ল্যাক শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন দেখেন এখানে যেটা হয়েছে, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমাদের ছোটো করতে হবে, এটা বড় হয়ে গেছে। এখন এই যে ব্ল্যাক শেপটা আছে না, এখানে আরেকটা ইমেজ আমি ধরেন যে নিয়ে আসতে পারি, ধরেন যে কোনো একটা পিকচার এই পর্যন্ত আমি টেনে নিলাম। নেওয়ার পরে ধরেন যে আমরা এখান থেকে এটাকে বড় করলাম, এমবেড করে দিলাম। দেন এইটাকে আমরা অ্যারাইজ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। কিন্তু এটা কিন্তু আরও অনেকগুলো এখানে যেহেতু লেয়ার চলে আসছে, হ্যাঁ অনেকগুলো অবজেক্ট চলে আসছে। তো আমি কন্ট্রোল চেপে আমি এখান থেকে মানে আমি থার্ড ব্রেকেট টেনে ধরে রাখছি, হ্যাঁ তো যে পর্যন্ত যায় আর কি। তারপরে যেহেতু নিচে চলে গেছে তখন ওই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে কালো শেপটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এখান থেকে আমাদের এখানে অরেঞ্জ কালার করে দিই আর কি, এই ছবিটা ব্যবহার করলাম অরেঞ্জের সাথে ম্যাচিং হওয়ার জন্য, এখানে কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে যদি দেখি ক্যালেন্ডার, এটাকে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। ওকে, তো এটা এইভাবেই থাকুক আপাতত, এটাকে চাইলে আমরা আরেকটু নিচে নামাইতে পারি অথবা এইভাবেই থাক। এটাকে ডিলিট করে দিই। তো আমরা কিন্তু প্রথমে একটা মানে মিস্টেক করেছি, সেটা হলো যে আমরা যখন ডিজাইনটা শুরু করার মুহূর্তে আমরা সেভ করে নেব, হ্যাঁ তো আমরা যেহেতু সেভটা করি নাই, তো আপনাদের যদি লোডশেডিং এর থাকে আর কি, তো অবশ্যই আগে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য কি করতে হবে, ডিজাইন করার সময় আপনি ফাইল থেকে সেভ এসে যাবেন, যাওয়ার পরে আপনি কোথায় সেভ করতে চান সেটা আমরা ধরেন যে এখান থেকে টিউটোরিয়াল নামে যদি একটা ফোল্ডার দেখি, টিউটোরিয়ালের ভিতরে আমরা এখান থেকে একটা ক্যালেন্ডার ফোল্ডার করি, ক্যালেন্ডার, হ্যাঁ এটা ফোল্ডার করার পরে এখান থেকে ধরেন যে আমরা এখানে একটা নাম দিব, কি নাম দিব, ক্যালেন্ডার 2025, তাই না? এখান থেকে আমরা এআই ফরম্যাট যেটা আছে ডিফল্ট সেটাই আমরা সেভ দিব। তো এখান থেকে আমরা সিসি ফরম্যাটেই সেভ দিব। এটা প্রথমত আপনারা কাজ করার মানে পেজটার ডকুমেন্টটা নেওয়ার পরেই সেভ করে ফেলবেন, ঠিক আছে? পেজটা নেওয়ার পরেই সেভ করে ফেলবেন, তারপরে যখন ডিজাইন করবেন তারপরেই কন্ট্রোল এস দিবেন, ডিজাইন করবেন আর কন্ট্রোল এস দিবেন, এইভাবে আপনি ডিজাইন করতেই থাকবেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের ডিজাইনটা কি হয়েছে, আমাদের কভার পেজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি এখানে সাদার ভিতর দেখি আর কি, আমাদের এখানে কি হয়েছে, একটা কভার পেজ অলরেডি মানে আমরা করে ফেলেছি। দেন আমাদের জানুয়ারি করে ফেলেছি, দেন আমাদের এখানে ফেব্রুয়ারি অলরেডি করে ফেলেছি, মার্চটাও কিন্তু করে ফেলেছি। তো এইভাবে আমরা কি করতে হবে, ধরেন এইভাবে আমাদের কি সবগুলা কিন্তু আমাদের করতে হবে। সবগুলা করার জন্য আমাকে কি করতে হবে, আবার তো গাইডটাকে নিয়ে আসতে হবে। নেওয়ার পরে ধরেন যে আমরা অবজেক্ট থেকে আনলক করতে হবে, হ্যাঁ সবগুলো আনলক করতে হবে। তো আমরা এখান থেকে একটা একটা করে কপি করতে পারি আর আমরা চেঞ্জ করে নিতে পারি। তো ধরেন যে আমি চেঞ্জ করেছি, হ্যাঁ তারপরে ধরেন যে আবার আরেকটা কপি করবেন। আমি একসাথে সবগুলা করে নিচ্ছি, যেহেতু একই কাজ বারবার তো দেখানোর প্রয়োজন নাই। তো আপনি জাস্ট এইভাবে নাম ঠিকানা পাল্টানোর পরে সবকিছু যখন ওকে হবে তখন আবার রিভিউ করবেন, হ্যাঁ ছবিগুলো পাল্টাই নেবেন। নেওয়ার পরে সবকিছু ওকে হওয়ার পরে আপনি এটাকে সেভ করবেন। কিভাবে, তো আমি নিচের ব্যাকগ্রাউন্ড শেপটাকে ডিলিট করে দিই। তো সবকিছু প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা গ্রুপ করে ফেলবেন, তাহলে সমস্যা হবে না, গ্রুপ করে নিতে পারি এভাবে। তো এইভাবে যখন আপনার ডিজাইনটা সবকিছু ওকে হয়ে যাবে, 12টা মাস হয়ে যাবে। আর যদি আপনি ডিজাইনটা ডেস্ক ক্যালেন্ডার করেন তাহলে সেটার সাইজ অনুযায়ী হবে, পকেট ক্যালেন্ডার হলে সেটা হবে। আর যদি আপনি একটা পেজের ভিতরেই আপনি দুইটা ক্যালেন্ডার মানে দুইটা মাসের ডেট রাখতে চান, তাহলে সেইভাবে সেই ফরম্যাটে সাজাইতে হবে। ধরেন যে এখানে যদি দুইটা হয়, এখানে অর্ধেক এখানে অর্ধেক, তিনটা করতে গেলে ওইভাবে। 12 মাসের যদি একটার ভিতর করতে চান তাহলে ছবিটা উপরে হালকা রেখে বাকিটা আপনাকে ওইভাবে সাজাইতে হবে, মানে আপনার যেভাবে যখন লাগবে সেভাবে সাজাইতে হবে আপনাকে। তো এইটা করার পরে এটা তো ডিজাইন করব আর আমরা সেভ দিবই। তো এখন আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য কি করতে হবে, ক্লায়েন্টকে দেখানোর জন্য অবশ্যই আপনাকে এই কাজ করার পরে অবশ্যই এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্টে যাবেন, ইউজ টু আর্টবোর্ডে ক্লিক করার পরে আপনি চাইলে 12টা মাস এইভাবে কি করতে পারেন,
এক্সপোর্ট করতে পারেন। তো আমি যদি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি আর এখান থেকে RGB সিলেক্ট করার পরে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ইমেজগুলো কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এই এক্সপোর্ট ইমেজগুলো আমরা কি করতে পারবো, ক্লায়েন্টকে দেখাবো যে হ্যাঁ পছন্দ হয়েছে কিনা বা কোনো কারেকশন আছে কিনা। ইমেজ ফাইলটাই তো প্রথমে দেখাইতে হবে। তো আমাদের যেহেতু অনেকগুলো ইমেজ, যার কারণে একটু লোড নিচ্ছে। তো এই ইমেজগুলো যখন আপনি কি করবেন, এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট পরে ক্লায়েন্টকে পাঠাবেন। ক্লায়েন্ট পছন্দ করলে বা যখন ওকে বলবে তখন আপনাকে ক্লায়েন্টকে প্রিন্টের জন্য ফাইল পাঠাইতে হবে। তো আমরা যদি এখান থেকে ডেস্কটপে যাই আর কি, আমাদের যে ফোল্ডারটা রয়েছে, আমরা এখান থেকে টিউটোরিয়াল ক্যালেন্ডার, দেখেন আমাদের সবগুলো ইমেজ কিন্তু অলরেডি জেনারেট হয়েছে। যদিও আমি একই ইমেজ বারবার দিয়েছি, যার কারণে এরকম দেখতে অতটা ভালো লাগতেছে না, বাট আলাদা আলাদা ইমেজ দিলে দেখতে সুন্দর লাগবে। তো এই ইমেজটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। হ্যাঁ, একসাথে সবগুলো পাঠাইতে পারেন চেকিংয়ের জন্য, যেমন ডেট ঠেট সব কিছু ঠিক আছে কি না। এখানে আরেকটা বিষয়, সব কিছু করার পরে কিন্তু কালার করতে হবে। হ্যাঁ, আমরা যদি কালার করি আর কি, এখানে সব এই দুইটাকে সিলেক্ট করলেন, করার পরে এখানে ক্লিক করলেন, এখানে সিলেক্ট করলেন, এখানে ক্লিক করলেন, মানে আপনি যেটা যেটা আপনাকে হাইলাইট করতে চান, কালারিং করতে চান, মানে উইকেন্ড কোনগুলা সেগুলোকে করতে চান, সেটা কিন্তু আপনারা অবশ্যই এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এভাবে করে দিতে হবে। তো সব কিছু করার পরে ক্লায়েন্টও সব কিছু ওকে বলার পরে যখন বলবে হ্যাঁ সব কিছু রেডি হয়েছে, এখন তুমি এটা ফাইনাল ফাইল পাঠাও প্রিন্টের জন্য, তখন যেটা করতে হবে, এখান থেকে আপনাকে কি করতে হবে, সেভেজে যেতে হবে। সেভেজে যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লায়েন্ট নামে একটা ফোল্ডার করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। সেই ক্লায়েন্ট নামে ফোল্ডারে একটা আপনাকে এআই ফাইলস, আপনাকে এডিটেবল ফাইল, মানে এই ফাইলটা যেন এডিট করতে পারে, সেটা মানে এআই ফাইল যে সফটওয়্যারতে করবেন, সেই ফাইলটাকেই আপনাকে সেভ করতে হবে। এবং কি এখান থেকে চেষ্টা করবেন একটু নিচের ভাষণে সেভ করে দেওয়ার জন্য। তো এখন বেশিরভাগ ক্লায়েন্ট সবাই প্রায় সিসি ব্যবহার করে, তো আমি সিসিতেই সেভ করে দিলাম। তো আপনারা চাইলে আরও নিচের ভাষণে সেভ করে দিতে পারেন, তাহলে ক্লায়েন্টের ওপেন করতে সুবিধা হবে। মূল কথা, ক্লায়েন্টের যদি নিচের ভাষণ থাকে, আপনি যদি উপরের ভাষণে সেভ করে দেন তাহলে কিন্তু ওপেন করতে পারবে না। তো চেষ্টা করবেন নিচের ভাষণে সেভ করে দেওয়ার জন্য। তো এটা করে দিলাম। তো করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আরেকটা, আমার এখানে কিন্তু একটা ফাইল অলরেডি হয়ে গেছে, আমরা এর পাশাপাশি একটা কি করব, পিডিএফ ফাইল সেভ করে দিব। হ্যাঁ, পিডিএফ ফাইল যেটা প্রিন্ট করবে আর কি, পিডিএফ ফাইল এখানে সেভ করব। সেভেজে দেওয়ার পরে এখান থেকে মার্ক অ্যান্ড ব্লিড থেকে দেখে নিব যে ইউজ ব্লিড সেটিংটা ঠিক আছে কিনা, টিক মার্ক দেওয়া আছে কিনা। এটা টিক মার্ক দেওয়া থাকলেই হবে। তারপরে আপনি একটা পিডিএফ ফাইল কিন্তু আপনি সেভ করে দিলেন। এটা একটা ফাইল গেল আপনার। এর পাশাপাশি তো আপনি ওই ইমেজ ফাইল, জিপিজি, পিএনজি, এগুলো আপনারা চাইলে দিতে পারবেন, মানে জিপিজিটা মাস্ট দিতেই হবে। এর পাশাপাশি আপনি ইপিএস ফাইলটাও দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনি সেভেসে যাওয়ার পরে ইপিএস যে ফাইলটা আছে, ইপিএস ফাইলটা ধরেন যে আমি একটু নিচের ভার্সনে করে দিলাম, মানে দুইটার ইপিএস আর ইলাস্ট্রেটর প্রায় সিমিলার টাইপ, মানে আপনার এডিটেবল ফাইল আর কি। আপনারা চাইলে এটা নিচের ভার্সনে আমি সেভ করে দিয়ে দিলাম, CS6 এর ভার্সনে সেভ করে দিলাম। এখন ক্লায়েন্টকে আপনি কি করবেন, এই যে ক্লায়েন্ট নামে এই যে ফোল্ডার আছে, ইমেজগুলোও কিন্তু আপনি এখানে ধরেন যে এখান থেকে নিয়ে নিলাম, চাইলে মকআপ করতে পারেন। মকআপ যেহেতু এখনও শিখাই নাই, মকআপ যখন শিখাবো আপনাদেরকে তখন কিন্তু আপনারা ই হবেন। এখানে একটা বিষয় দেখেন, যেটা হয়েছে আর কি, আমরা এখান থেকে ইপিএস ফাইলটা কিন্তু ওখানে সম্ভবত ইউজ টু আর্টবোর্ড দিয়েছিলাম। হ্যাঁ, যার কারণে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেভ হচ্ছে আর কি। হ্যাঁ, এটাকে আমরা ক্যান্সেল করি, আমার দরকার ছিল একসাথে সেভ করার জন্য। একসাথেই হয়েছে, কিন্তু ওখানে হয়তো একটা অপশন সিলেক্ট করা ছিল, যার কারণে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আসলে সেভ হইতেছে। তো আমরা এখান থেকে এগুলা ডিলিট করে দিই। আমরা অবশ্যই দেখে নিব, এবং কি ক্লায়েন্টকে পাঠানোর আগে অবশ্যই ফাইলগুলো আরেকটু ওপেন করে দেখে নিব যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকভাবে ওপেন হচ্ছে কিনা। আমরা ধরেন যে ইপিএস ফাইলটাকে আবার একটু ওপেন করে দেখি যে ফাইল ঠিকঠাক আছে কিনা ভিতরে। হ্যাঁ, এটাকে আমরা, আচ্ছা ওপেন হয়েছে, তার মানে ফাইল ঠিক আছে। তো এইভাবে চেকিং করে তারপরে ক্লায়েন্টকে আপনি কি করবেন, ফাইলটা পাঠাবেন। তো এখানে ইপিএস, তারপরে এআই ফাইল, এবং কি পিডিএফ ফাইল, এবং কি আপনি ইমেজগুলোও দিয়ে দিতে পারবেন। এখন আপনাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো যে আপনারা যে কোনো একটা মাসের আপাতত একটা ডিজাইন করবেন। ডিজাইন করে আমাদের যে লার্ন গ্রাফিক ডিজাইন গ্রুপটা রয়েছে সেখানে অবশ্যই আপনারা সেখানে পোস্ট করবেন, এবং কি অবশ্যই লিখে দিবেন যে ইউসুফ ভাইয়ের ফ্রি কোর্স করে আমি এখানে প্র্যাকটিস করেছি। আপনারা সবাই রিভিউ দেন বা ভুলগুলা ধরিয়ে দেন, তাহলে সবাই ভুলগুলা ধরিয়ে দিবে।
আর যে কোনো প্রয়োজনে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারবেন। আর যারা আসলে গ্রাফিক ডিজাইন আরও ভালোভাবে শিখতে চাচ্ছেন এবং গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, মূল কথা যে আমি গ্রাফিক ডিজাইনটা শিখবো, শেখার পরে আমি ফ্রিল্যান্সিং করে আর্নিং করব, তাদের জন্য কিন্তু আমার যে কম্বো প্যাক কোর্সটা রয়েছে 1520 টাকা, এটা আপনি আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করে নিতে পারবেন। আর যারা প্যাকেজিং ডিজাইনার হয়ে আসলে ফ্রিল্যান্সিং করতে চান তারা কিন্তু আমার ওই প্যাকেজিং ডিজাইন কোর্সটাও কিন্তু পারচেজ করে নিতে পারবেন। তো সবসময় আমি একটা কথা বলি যে আপনারা কোর্স কিনেন আর না কিনেন সেটা পরের বিষয়, সেটা হলো যে আমাদের স্টুডেন্ট যে রিভিউগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই অনলাইন কোর্স করে আপনি আসলেই শিখে কাজ করতে পারবেন কিনা সেটা। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি আপনার মতামত অবশ্যই জানাবেন ক্লাসগুলো কেমন হলো, এবং কি আপনার যদি কোনো কিছু জানার থাকে যে এই ক্যালেন্ডার ডিজাইনের ওপর, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করব, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।